একদিন নবাবের দূত মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে এসে এক কঠিন দাবির কথা জানালো। নবাব নাকি শুনেছেন মহারাজ কৃষ্ণচন্দ্র খুব বিজ্ঞ ও জ্ঞানী, তাই তিনি মহারাজকে একটি ধাঁধার সমাধান করতে বলেছেন। যদি মহারাজ তা না পারেন তবে তাকে নবাবের দরবারে গিয়ে ক্ষমা চাইতে হবে। দূত ধাঁধাটি বলল, এমন এক জিনিসের নাম বলুন যা আগুনে পুড়ে না, জলে ভিজে না, বাতাসে ওড়ে না, আর মাটিতে পড়ে মিশে না। মহারাজ ও সভাসদরা সবাই চিন্তিত হয়ে পড়লেন। রাজপুরোহিত বললেন, এটি নিশ্চয় ঈশ্বরের ইচ্ছার বাইরে কিচ্ছু নয়। কিন্তু তাতেও উত্তর হলো না। কেউ বলল, এটি হয়তো সোনা, কারণ তা আগুনে গলে কিন্তু পুড়ে যায় না। কিন্তু তাতেও সবাই সন্তুষ্ট হলো না। তখন গোপাল ভাঁড় দাঁড়িয়ে বললেন, মহারাজ, এর উত্তর হলো ছায়া। দূত বিস্মিত হয়ে গেলেন। গোপাল ব্যাখ্যা করলেন, ছায়া আগুনে পুড়ে না, জলে পড়ে ভিজে না, বাতাসে ওড়ে না, আর মাটিতে পড়ে মিশে না। দূত লজ্জিত হয়ে বললেন, আপনার সত্যি একজন জ্ঞানী ভাঁড় আছেন মহারাজ, এবং নবাবের কাছে গিয়ে কৃষ্ণচন্দ্রের প্রশংসা করবেন বলে জানালেন। মহারাজ কৃষ্ণচন্দ্র হাসলেন এবং গোপালের বুদ্ধির প্রশংসা করে বললেন, তুমি আবারও আমাকে বিপদ থেকে উদ্ধার করলে গোপাল। তোমার জন্য আজ বিশেষ পুরস্কার ঘোষণা করছি। গোপাল হেসে বলল, মহারাজ, পুরস্কার হিসেবে আজ আমাকে একবেলা বেশি পায়েস খেতে দেবেন। সবাই হেসে উঠল আর রাজসভা আনন্দে মুখরিত হয়ে উঠল।